আজ রোহিঙ্গা ঢলের ৯ বছর। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পের অলিগলি। এই মুহূর্তে আমি রয়েছি রোহিঙ্গা শিবিরের ৪ নম্বর রোহিঙ্গা শিবিরে এই মুহূর্তে অবস্থান করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিশু, বৃদ্ধ থেকে শুরু করে যুবক পর্যন্ত বিভিন্ন বয়সের শ্রেণী পেশার রোহিঙ্গা রোহিঙ্গা নাগরিকরা, অর্থাৎ যারা মিয়ানমারের নাগরিক ২০১৭ সালে সেখানকার সেনাবাহিনী নির্যাতনের শিকার হয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছিলেন, সে সকল রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ গণহত্যার দিন ২৫ আগস্টকে স্মরণ করার জন্য বিভিন্ন ক্যাম্প থেকে মিছিল সহকারে ৪ নম্বর রোহিঙ্গা শিবিরের যে ফুটবল খেলার মাঠ রয়েছে সেই মাঠের উদ্দেশ্যে যাচ্ছে। এখানে মিছিলে মিছিলে আসলে তারা মুখরিত করে তুলেছেন। তারা দাবি জানাচ্ছেন ২০১৭ সালের ২৫ আগস্টের আগে পড়ে যে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে তারা কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে আশ্রয় নিয়ে এখনো পর্যন্ত তারা আসলে মানবেতর জীবন যাপন করে আসছে। দীর্ঘ ৯ বছর অতিবাহিত হলো, এখনো পর্যন্ত তাদের দেশে ফেরত যাওয়ার যে ব্যাপারটি রয়েছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। বরং রোহিঙ্গারা যে বিষয়টি বলছেন যে আন্তর্জাতিক ফোরামে এখনো পর্যন্ত রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়ার জন্য এখনো জোরালো কোনো ভূমিকা আসলে তারা দেখতে পায়নি। আমরা এখানে যারা রোহিঙ্গারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা নিজেদের ভিটে মাটিতে ফিরে যেতে চান, তবে সম্মান, নাগরিক মর্যাদা এবং যথাযথ নিরাপত্তার সাথে তারা নিজ দেশে ফিরে যেতে চান। কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শিবির থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ খবর।